হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা সেদিন যে গ্রামের বাড়িতে গিয়েছিলাম, এটা প্রথম পার্টের ভিডিও ছিল, এটা দ্বিতীয় পার্ট। আমরা যে গোসল শেষ করে ভিডিওটা শেষ করেছি, তারপরে যে এখানে আমাদের খাওয়া দাওয়া শুরু। আমরা এখন খাবার বেড়ে নিজেরা খাচ্ছিলাম। যারা যারা প্রথম পার্টের ভিডিওটা দেখেননি, এখনই আমার ফেসবুক পেজে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। আর ভিডিওটা দেখতে ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন। তারপর আমরা সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। ঘরটা একটু অন্ধকার লাগতেছিল, কারণ গ্রামের বাড়িতে বেশি লাইট লাগায় না। তারপর খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা বাইরে চলে গেলাম ঘোরার জন্য। জায়গাটা তো খুব অসাধারণ, আপনারা তো জানেনই, আগের ভিডিওতে দেখাইছি। এত সুন্দর জায়গাটা বলার মতো না, আমার কাছে অনেক ভালো লাগছে। আবার আসছি খাওয়া দাওয়া করে বিকাল দিকে এখানে হাঁটতে। আমরা সবাই হাঁটতেছি। এখানে যারা যারা বসবাস করে, এখানকার পরিবেশের মতো আর পরিবেশ হতে পারে না আমার কাছে মনে হয়। বিকেল বেলা সবাই নিজের ঘরের থেকে বাইরে আসলে মনে হয় পার্কে এসেছে। আর আমার কাছে এই জায়গাটার মতো ভালো লাগে না আর কোন জায়গায়। এত ভালো লাগছে, মন চাইছে আর কয়েকদিন থাকি এখানে, কিন্তু আমার মেয়ের পরীক্ষা ছিল, এই জন্য চলে আসছি, থাকতে পারিনি। আবার যাব, তখন আবার দেখাবো। এত সুন্দর এখানে ভিউ, বলার মতো না। আমি এখানে আসছি আর মনের মতো আনন্দ করতেছি। আমরা সবাই ভিডিও করতেছি, আমার বোনের, আমরা অনেক আনন্দ করছি, মজা করছি সবাই একসাথে। গ্রামের বাড়িতে গেলে মজাটা আনন্দ অন্যরকম। তারপর আমরা যে এখানে এত মজা করছি, এত ভালো লাগছে, সবাই মিলে খেলাধুলা করছি, গোসল করছি, একদিনের ভিতরে এতটা আনন্দ করছি, অনেক ভালো লাগছে। আর এখানের পরিবেশটা তো এত সুন্দর, এখানে কোনো ময়লা নেই, মন চায় এখানে সারাদিন শুয়ে থাকি। এত সুন্দর জায়গা, এখানে যে পার্কের মতন জায়গাগুলি এত সুন্দর সুন্দর। এখানে দেখেন মূর্তি আছে, যে এটা কি বলেন তো, দুই পাশে দুইটা হরিণ আমার কাছে। তারপর এখানে আমার বোন আমার জন্য আরেকটা ফুল ছিঁড়ে নিয়ে আসলো, এত সুন্দর। এখানে জায়গায় জায়গায় ফুল আর ফুল। এখান থেকে ফুল ছিঁড়লেও কিছু বলতেছে না। এখানে নাকি শীতকালে আসলে ফুলের বাগান দিয়ে ভরে যায়, এত ফুলের বাগান বলার মতো না। এই যে এখানে দেখেন গোলাপ ফুল, ভিতরে আমি যাইনি কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছিল, এখন বাসায় চলে যেতে হবে। এই যে এখানে মুরগি, এখানে দেখেন অনেক মুরগি ছেড়ে দিয়েছে। তারপরে এই যে এখানে দোলনায় আমরা সবাই বসে অনেকক্ষণ মজা করছি। তারপরে এখানে আমরা ভিডিও করা শেষ করে এখন আমরা সবাই দোলনা খেতে চলে গেলাম। যে এখানে আমি একটু দোল খেয়ে নিচ্ছি। তারপরে আমার পিছনে আবার আমার মেয়ে আসছে আমাকে দোলনা দোল দিতে, আমার দুষ্ট মেয়েটা। সারাদিন কাটানোর পর এখন চলে যাব বাসার দিকে। এখন বাসার দিকে যে ব্যাগ ট্যাগ গুছাবো। আমার বোনেরা যে এখানে ব্যাগ ট্যাগ সবাই গুছিয়ে নিচ্ছিল। আমরা এখন রেডি হব, আমার মা রেডি, আমরা সবাই এখন বের হয়ে যাবো। ওনাদের কাছে বিদায় নিয়ে নিচ্ছিলাম। ওনারা অনেক ভালো, আমাদেরকে অনেক আদর যত্ন করছে। আবার আমরা এখন চলে যাচ্ছি। যে এটা আমার আন্টি, ওনার জন্য সবাই দোয়া করবেন। উনি এখানে একাই থাকে, ওনার ছেলের বউকে নিয়ে। ওনাদের ছেলে বউরাই পাশের রুমে থাকে আর উনি এখানে রুমে থাকে। আর এই যে এটা আমাদের কাকা লাগে, উনি আমাদেরকে এখানে বাহিরে যে একটু আগ দিয়ে দিয়ে আসবে। যে বের হয়ে গেলাম, আমাদের জন্য গাড়ি ঠিক করে নিয়ে আসছি উনি। বুঝেন, আমরা এখানে প্রথমবারের মতো আসছিলাম, তো নিজের গ্রামে আগে কখনো আসা হয়নি। তারপরে দাদা ভাই আমাদেরকে নিয়ে আসলো, অনেক ভালো লাগছে। আবার আসবো নেক্সট টাইম। আপনাদের কাছে গ্রামটা কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন। এই যে এখন আমরা সবাই গাড়িতে উঠে পড়লাম, ওনারা আমাদেরকে গাড়িতে উঠিয়ে দিল। তারপরে যে আমরা গাড়িতে রওনা হয়ে দিলাম। এখন রাস্তাঘাটে এত অন্ধকার ছিল, বাইরে সব বাচ্চারা দেখেন এখানে আমাদেরকে ধরে বসে আছে। তারপরে যে রাস্তাঘাট অনেক নীরব থাকে রাতের দিকে। এই যে দেখেন আমরা এখন গাড়ি থেকে নামলাম। এই যে গ্রামের নাম হাসারা বেমেখালি, এই জন্য এটা একটু ভিডিও করে রাখছিলাম।
আমার কাছে স্মৃতি হিসেবে রয়ে যাবে ভিডিওটা, এই জন্য আমি জায়গার নামটাও রেডি করে রাখছি ভিডিওতে। তারপর এখান থেকে আমরা সিএনজি করে রওনা দিয়ে দিলাম বাসার দিকে। এখন আমরা যাচ্ছি, অনেক বাতাস ছিল রাস্তায়, এত ভালো লাগতেছিল। আমার কেন জানি সিএনজির ভিতরে ঘুরতে খুব ভালো লাগে। এখানে আমরা সবাই বসে আছি সিএনজিতে, আমার মুডটা অফ হয়ে গেল, কেন ওখানে বেশি দিন থাকতে পারিনি, একদিন থেকে চলে আসছি। সারাদিন থেকে এখানে আমার মেয়েটা ঘুমিয়ে গেছে, দেখেন কি লুকতে যাচ্ছে তো। তারপরে আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।